আসসালামু আলাইকুম। আমি আল সাব্বির, পড়াশোনা করছি বর্তমানে বুয়েটে। তোমাদের এসএসসি 24 যাদের 2025 সালে বুয়েট এক্সাম হলো, তো সেখান থেকে একটা ফিজিক্স প্রবলেম আমরা সলভ করব। তো চলো শুরু করা যাক। এখানে দেওয়া ছিল একটা নির্দিষ্ট ভরের 10টা ইলেকট্রন আধান বিশিষ্ট একটা তেলের ফোঁটা 5 মিলিমিটার দূরত্বে রাখা দুইটা সমান্তরাল পাত্রের মধ্যে স্থির অবস্থায় রাখার জন্য প্রয়োজনীয় বিভবের মান কত। তো আমরা যদি দুইটা পাত চিন্তা করি, ঠিক আছে, দুইটা সমান্তরাল পাত যদি চিন্তা করি, এখানে একটা এখানে একটা, তো প্রশ্ন অনুসারে এই সমান্তরাল পাত দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 5 মিলিমিটার। তো নর্মালি এটা কি বলছে, এত কেজি ভরের এবং 10টা ইলেকট্রন আধান বিশিষ্ট একটা তেলের ফোঁটাকে 5 মিলিমিটার দূরত্বে রাখা দুইটা সমান্তরাল পাতের মধ্যে স্থির অবস্থায় রাখার জন্য প্রয়োজনীয় বিভবের মান নির্ণয় করো। তো আমরা ধরলাম এইখানে হচ্ছে আমার তেলের ফোঁটা, ঠিক আছে, এখানে হচ্ছে আমার তেলের ফোঁটা। তো এই তেলের ফোঁটাটার ভর দেওয়া আছে এবং এর যে এখানে আছে এটা হচ্ছে 10টা ইলেকট্রন আছে এখানে, ঠিক আছে। এখন কথা হচ্ছে এখানে কি করলে স্থির থাকবে। যদি আমার এটা যদি ভূমি হয়, এটাকে যদি আমরা রেফারেন্স তল ধরি অ্যান্ড এটা যদি ভূমি হয়, তো এর তো বল কাজ করবে নিচের দিকে, অর্থাৎ এমজিটা নিচের দিকে কাজ করবে। তো এখন অর্থাৎ এই তেলের ফোঁটাকে যদি আমরা এখানে ব্যালেন্স রাখতে চাই, তাহলে এমজি এর বিপরীতে একটা ফোর্স লাগবে। অর্থাৎ আমরা ধরলাম এমজি এর বিপরীতে, অর্থাৎ এই দিক বরাবর একটা ফোর্স লাগবে। তো এখানে তোমার চার্জ আছে, ইলেকট্রন আছে, এখানে চার্জ আছে ইলেকট্রন, তাহলে কি করলে আসলে ফোর্সটা ওটাকে উপরের দিকে দিবে, অর্থাৎ ও ইলেকট্রন। এখন যদি আমি এভাবে করি, দেখো একটা ব্যাটারির সাথে কানেক্ট করি, এটা হচ্ছে নেগেটিভ সাইডটা, আমি নিচেরটার সাথে দিলাম, তাহলে এই পার্টটা তোমার কি মাইনাস হয়ে যাবে না? এই পার্টটা মাইনাস হয়ে যাবে, এই পার্টটা কিন্তু আমার প্লাস হয়ে যাবে। তো যখন এই পার্টটা মাইনাস হবে এবং এখানে তোমার এটাতে ইলেকট্রন আছে, তাহলে তোমার কি একটা রিপালশন তৈরি হবে। তো এই রিপালশনটা এটা হচ্ছে আমি এপি দ্বারা প্রকাশ করলাম, যেটা উপরের দিকে। অর্থাৎ এখানে আমার কন্ডিশনটা হচ্ছে, ওখানে স্থির থাকার কন্ডিশন হচ্ছে এপিটা হবে এমজি এর সমান, তাহলে স্থির থাকবে জিনিসটা। আর এই সিস্টেমটা কিন্তু একটা সমান্তরাল পাতধারকের মতো হয়ে গেছে, ঠিক আছে। এই সিস্টেমটা একটা সমান্তরাল পাতধারক হয়ে গেছে। তো এখন আমি যদি এখানে বলি যে এপি ইজ ইকুয়াল হচ্ছে আমার এমজি, আর এপি কি, এপি হচ্ছে কিউ ইন্টু ই, এটা হচ্ছে তোমার কিসের সমান, এমজি এর সমান। এখন এই সমান্তরাল পাতধারকের বেলায় ভোল্টেজ এবং প্রাবল্যের যে সম্পর্ক হচ্ছে ভি হচ্ছে ইডির সমান। তো এখান থেকে আমরা ইটা বের করে ওখানে বসাই দেবো, ঠিক আছে, ভি বাই ডি। তো এখান থেকে যদি আমি বলি ভি বাই ডি ইকুয়াল হচ্ছে আমার এমজি, আমি যদি এখানে ভ্যালুগুলো বসাই বা ভোল্টেজ যদি বের করতে চাই সরাসরি এমজি ডি বাই কিউ, ঠিক আছে। মানে এম কত, এম হচ্ছে আমার 3.15 ইন্টু 10 ইনভার্স 15 কেজি, ঠিক আছে, ইন্টু জি হচ্ছে 9.8, ডিস্টেন্স হচ্ছে কত 5 মিলিমিটার, অর্থাৎ মিটারে কনভার্ট করলে আমার 10 ইনভার্স 3 মিটার আসতেছে, বাই কিউ হচ্ছে 10টা ইলেকট্রন আছে, অর্থাৎ এইখানে 10টা ইলেকট্রন আছে, 10 ইন্টু 1.6 ইন্টু 10 ইনভার্স 19, ঠিক আছে, এত ভোল্ট। তো এটা ক্যালকুলেট করলে কিন্তু আমার চলে আসবে 96.4 এই টাইপ, ঠিক আছে, এটা ভোল্ট, এত ভোল্ট চলে আসবে। ঠিক আছে, ধন্যবাদ।